আমরা সবাই জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। এই মাসেরই 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আরো জানি যে বিগত তিনটি নির্বাচনে আমাদের দেশের মানুষ কেউই ভোট দিতে পারে নাই, কিন্তু এবার কিন্তু দেশে সুন্দর সুষ্ঠু পরিবেশ আছে, আমরা সবাই ভোট দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক তো? আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন? কি মার্কে ভোট দিবেন? হাত তুলুন দেখি, কারা কারা ধানের শীষে ভোট দিবেন। ধন্যবাদ। আমাদের সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে, কারণ এবার দেশ একটা ক্রান্তিকাল পার করছে। ধানের শীষ শুধুমাত্র এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক নয়, ধানের শীষ পরিবর্তনের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক, দেশের অখণ্ডতার প্রতীক, দেশের সমৃদ্ধির প্রতীক। আপনারা দেখেছেন আজকে যারা ভোট চাচ্ছে তাদের মধ্যে দুইটা ভাগ, একটা স্বাধীনতার পক্ষ, একটা স্বাধীনতার বিপক্ষ। আমাদের দেশ যারা অস্বীকার করেছিল, দেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করেছিল, তারা আজকে একটা পক্ষে। আর এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিল। কিন্তু একটা পক্ষ তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা আমাদের সংবিধানকে অস্বীকার করে, তারা আমাদের উন্নয়নকে অস্বীকার করে, কিন্তু তারা আজকে আমাদের সামনে, আপনাদের সামনে এসেছে ভোটের জন্য। তাই আমরা বলতে চাই, এদেশে যদি ভোট চাইতে হয়, প্রথমে দেশকে স্বীকার করতে হবে, স্বাধীনতাকে স্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে, আমাদের শহীদদেরকে সম্মান করতে হবে, তাহলেই আপনারা ভোট চাওয়ার অধিকার পাবেন। আর যদি আপনারা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেন, তাহলে আপনাদের কোনো অধিকার নেই আমাদের জনগণের সামনে এসে আপনাদের। আরেকটা কথা বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বিশেষ করে আমার মা বোনদের কাছে। তারা যে বলে যে একটা বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমরা সবাই জানি যে বেহেশতের মালিক কে? দুনিয়ার মালিক। বেহেশতে পাঠানোর মালিক কে? যারা ভোটের মাধ্যমে বেহেশতে পাঠাচ্ছে তারা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। তাদের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমরা যারা মুসলমান, আমরা জানি বেহেশতে যেতে হলে প্রথমে ঈমান আমল ঠিক করতে হবে, নামাজ রোজা করতে হবে, ইবাদত করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, খুশি হবেন এবং আমাদের পরকালে বেহেশতে পাঠাবেন। তাই আপনারা এই ভণ্ড প্রতারকদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনারা 12 তারিখে সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে যেয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আমরা জানি আমাদের এই সমাজের অর্ধেকের বেশি নারী। আজকে যে আমরা ভোটের কথা বলছি, এই ভোটারদের অর্ধেকের বেশি আমার নারী, আমার মা বোন। আমরা দেশের উন্নয়নের কথা বলছি, প্রগতির কথা বলছি। আমাদের মা বোনদের উন্নয়ন ছাড়া আমাদের এই বাংলাদেশের উন্নয়ন সম্ভব না, ঠিক কিনা? তাই আমাদের নেতা এই নির্বাচনে সবচেয়ে বড় পদক্ষেপ যেটা নিয়েছেন, সেটা আমাদের মা বোনদের উন্নয়ন, ক্ষমতায়ন এবং প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে প্রতিটি পরিবারে আমাদের মা বোনদের নামে আমরা একটা করে ফ্যামিলি কার্ড উপহার দেবো ইনশাআল্লাহ। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনরা প্রতি মাসে 2500 টাকা নগদ সহায়তা অথবা সমপরিমাণ মূল্যের খাদ্য সামগ্রী পাবেন। এই টাকা দিয়ে আমাদের মা বোনরা ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবেন, সংসারের ছোটখাটো খরচ মেটাতে পারবেন, কেউ সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবেন, কেউ বা হাঁস মুরগি গরু ছাগল কিনে আপনাদের সংসার আরো উন্নত করতে পারবেন, সংসারের বরকত বাড়াইতে পারবেন। আমরা জানি যে বাংলাদেশে যার হাতে পয়সা আছে মানুষ তাকেই সম্মান করে। এই জন্য আমাদের যত সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এই কার্ডের মাধ্যমে আমাদের মা বোনদের কাছে আমরা কিছু পয়সা পাঠাতে চাই, যাতে ওনাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সম্মান বাড়ে। কিন্তু একটা দল আপনাদের কাছে ভোট চাই, দেখেন আমাদের অনেক বক্তা বলেছেন, কিন্তু তারা মা বোনদের সম্মান বাড়ানোর জন্য, তাদেরকে শ্রদ্ধা ভক্তির জন্য কোনো কাজ করে নাই। এমনকি তাদের দলে একজন মহিলা প্রার্থী নেই, কিন্তু তারা মা বোনদের কাছে ভোট চাইতে আসছে। আপনাদের কাছে যদি কেউ ভোট চাইতে আসে, আপনারা মুখের উপর বলে দেবেন আমাদের ভোট আপনাদের লাগে, কিন্তু আমাদের প্রতিনিধির কেন নেই?
আপনারা যাদেরকে নমিনেশন দিয়েছেন ওইখানে কেন মহিলা প্রতিনিধি নেই? কেন মহিলা এমপি আপনারা বানাবেন না? কেন আপনাদের নারীর ক্ষমতা আপনারা বিশ্বাস করেন না? এই কথার জবাব আপনারা দেবেন, তারপরে আপনারা ভোটের কথা বলবেন। আমাদের মা বোনদের যদি ক্ষমতায়ন হয়, উন্নয়ন হয়, তাহলে আমাদের দেশ উন্নত হবে। আমরা যদি একটা সাইকেলের উদাহরণ দিই, সাইকেলের দুইটা চাকা, একটা চাকা যদি ভালো থাকে আর একটা চাকা যদি ভালো না থাকে, সাইকেল কি চলবে? তাই আমাদের মা বোনদের যদি উন্নয়ন না হয়, মা বোনরা যদি স্বাধীনতা না পায়, অধিকার না পায়, তাহলে দেশ কখনো উন্নত হবে না। এখানে আমাদের কৃষক ভাইরা আছেন। আমরা জানি আমাদের দেশ কৃষক এবং কৃষি নির্ভর। আমরা যারা এখানে আছি, খোঁজ নিলে দেখা যাবে যে সবাই আমরা কৃষক পরিবারের সন্তান। তাই কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা প্রত্যেকটি কৃষক পরিবারে আমরা একটা করে কৃষি কার্ড উপহার দেব। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে কিনতে পারবে। এবং আমরা জানি আমাদের কৃষক ভাইরা যে ফসল উৎপন্ন করে, সেই ফসল সঠিক দামে বিক্রি করতে না পারার কারণে ওনারা ক্ষতিগ্রস্ত হন। এবং কোন কোন সময় ফসল উৎপন্ন করতে যে খরচ হয়, যে ব্যয় হয়, ফসল বিক্রি করে সেই খরচ পোষানো যায় না, এর ফলে ওনারা ক্ষতিগ্রস্ত হন। এই জন্য আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা প্রতিটি ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করব, যেখানে এই সমস্ত ফসলের যে উৎপাদন খরচ, তার সাথে একটা উপযুক্ত লাভ যোগ করে ফসলের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। এবং আমার কৃষক ভাইরা ওই ন্যায্য মূল্যে ফসল বিক্রি করে তারা লাভবান হবে এবং তাদের সংসারকে উন্নত সমৃদ্ধি করার ব্যবস্থা হবে। আমরা আরো জানি আমাদের এই বাংলাদেশে কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শিলাবৃষ্টি অথবা সাইক্লোনের কারণে শস্য হানি হয়, ফসল হানি হয়, ঠিক কিনা? এবং এর কারণে আমাদের কৃষক ভাইরা আকস্মিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমাদের কৃষক ভাইদের এই ক্ষতির হাত থেকে আমরা মুক্তি দিতে চাই। এই জন্য এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিটা কৃষক ভাইকে আমরা কৃষি বীমার আওতায় আনতে চাই। এই কৃষি বীমার আওতায় এনে আমাদের কৃষক ভাইদের এই আকস্মিক ফসল হানি থেকে, ক্ষতি থেকে মুক্তি দিয়ে তাদের ক্ষতিপূরণ করে তাদের উন্নত জীবনের ব্যবস্থা নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক তরুণ যুবক আছে। আমরা জানি আমাদের এই বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 কোটি যুবক বেকার। এই বেকারদের কর্মসংস্থান আমরা করতে চাই। আপনারা জানেন আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আজকে যারা বিদেশে আছে, যারা প্রবাসী, যারা বুকের তাজা রক্ত পানি করে আমাদের দেশে ডলার পাঠায়, রেমিটেন্স পাঠায়, তাদেরকে কিন্তু কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার কারণে আমরা এখন প্রতি মাসে প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স পাই, যার উপরে কিন্তু আমাদের এই দাঁড়িয়ে আছে, যার কারণে কিন্তু আমাদের দেশ চলছে। আমরা যত এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলি, এতে কিন্তু আমাদের খুব বেশি লাভ হয় না, কারণ 100 টাকা এক্সপোর্ট করতে আপনার 90 টাকা খরচ হয়। আর আমরা যে $3 বিলিয়ন রেমিটেন্স পাই, এই রেমিটেন্স পুরাটাই ফ্রি, এর জন্য আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। এবং আমাদের যে ভাইরা এই ডলার পাঠায়, রেমিটেন্স পাঠায়, তারা কিন্তু দেশ থেকে এক গ্লাস পানিও খায় না, দেশে থাকেও না। সবকিছু আমরা বিনা পয়সায় পাই, একদম ফ্রি পাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নেতা বলেছেন, আমরা আমাদের তরুণ যুবকদের আরো কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের বিদেশি ভাষা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এই সমস্ত বিদেশি ভাষায় প্রশিক্ষণ দিয়ে সুশিক্ষিত করে তাদের সক্ষমতা বাড়িয়ে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের উন্নত জীবনের ব্যবস্থা করতে চাই। আর যতদিন তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থা না হবে, ততদিন আমরা তাদেরকে বেকার ভাতা দিয়ে তাদের সুস্থ সুন্দর জীবনের আমরা নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের এই সমাজ, আমরা মুসলিম, আমাদের এই সমাজে একটা বিশেষ গোষ্ঠী আছে, আমাদের আলেম সমাজ। এই আলেম সমাজ ইসলামের প্রচার প্রসারের জন্য তারা ভূমিকা রাখে, তারা সবসময় ব্যস্ত আছে, তারা মসজিদ মাদ্রাসা আবাদ করে, তারা আমাদের জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট থাকে। কিন্তু এই আলেম সমাজদের কোনো সম্মাননা কেউ দেয় না, তাদের কোনো ভাতার ব্যবস্থা নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে এই আলেম, ইমাম, মুয়াজ্জিনদের আমরা সম্মানী এবং ভাতার ব্যবস্থা করে তাদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করব এবং তাদের সুন্দর সুস্থ জীবনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে চাই। পরিশেষে বলতে চাই, এই এলাকায় আমরা জানি বিশেষ করে কারিগর সম্প্রদায়,
আপনাদের যে ব্যবসা বাণিজ্য আছে, যে নিরাপত্তার প্রয়োজন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা সামাজিক নিরাপত্তা, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি আমরা নিশ্চিত করব, যাতে প্রত্যেকে যার যতটুকু সম্মান আছে সেই সম্মান নিয়ে আপনারা টিকে থাকতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা এলাকা, পাড়া, রাষ্ট্রের উন্নয়নে আপনার ভূমিকা রাখতে পারবেন। এই নিশ্চয়তা আমরা সবার পক্ষ থেকে দলে পরিশেষে আমরা বলতে চাই, আমরা আমাদের কৃষকের স্বার্থ রক্ষা, শ্রমিকের স্বার্থ রক্ষা, আমাদের মা বোনদের স্বাবলম্বী করা, আমাদের যারা তরুণ যুবক আছে তাদের কর্মসংস্থান এবং ব্যবসায়ীদের নিরাপত্তা, সবকিছু মিলিয়ে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য আমাদের প্রয়োজন আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী 12 তারিখে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন এবং এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণহীন ন্যায় ভিত্তিক আদর্শ উন্নত রাষ্ট্র কায়েম করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।